মায়ের নামে টাকা পাঠিয়েছি, সাথে ঠিকানাও লিখে দিয়েছিলাম, কিন্তু কোনো চিঠি পেলাম না। আর এদিকে এতটা মাস হয়ে গেল, মার মরিয়ম কেমন আছে জানি না। ই আল্লাহ, মার মরিয়মকে সুখে শান্তিতে রেখো। আপটা ভীষণ টক। বৌমা, মরিয়মের ব্যথা উঠেছে, তুমি একটু সাহায্য করতে যাও। যাও মা। আমি যাচ্ছি মা, আপনি কোরআন শরীফ পড়ে দোয়া করুন, আমি যাচ্ছি। কি হয়েছে ছোট? প্রচন্ড ব্যথা উঠেছে। আল্লাহ আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। মা, মা, মরিয়মের ছেলে হয়েছে মা। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমি মরিয়মের কাছে যাই মা। আচ্ছা। খোদা, আজ যদি রাজু এখানে থাকতো তাহলে কত খুশি না হতো, কত খুশি না হতো। আজ আজ আমার মনটা কেন জানে এত খুশি খুশি লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না। রাজু, হ্যাঁ? কি ব্যাপার রাজু, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? সে আপনাকে আমি বোঝাতে পারবো না, কারণ আমি নিজেই জানি না আজ আমার মনটা কেন এত খুশি খুশি লাগছে। তুমি মুখে না বললেও আমি সব জানি কেন তুমি খুশি। মেজো ভাবি, আপনি যা করতে বলবেন আমি তাই করব, শুধু শুধু আমার ছেলেকে একটু দুধ খেতে দিন ভাবি। বেশ, যা, কলপারে আমাদের সবার কাপড় রাখা আছে, 10 মিনিটের মধ্যে ধুয়ে নিয়ে এলে 10 চামচ দুধ তোর ছেলের জন্য পাবি। বেশ, আমি যাচ্ছি। মরিয়ম, এখনো তুই এত কষ্ট সহ্য করে এখানে পড়ে আছিস কেন? যা, এই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা, নয়তো তুই মরে যাবি, মরে যাবি। না মা, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, কারণ আমার স্বামী আমাকে আদেশ আছে
আমি যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যাই, তাই আমি মরে গেলেও যেতে পারবো না। আমি তো শাশুড়ি, আদেশ করছি, তুই চলে যা, চলে যা। মা, আমার স্বামীর আদেশ অনেক বড়, তাই আমার স্বামীর আদেশ আমি অমান্য করতে পারবো না। আমি তোকে কথা দিয়েছি। তোর এই কষ্টের মধ্যেও আমি তোর কথায় খুশি হয়েছি মা, কিন্তু তোর এই কষ্ট চোখ দিয়ে দেখতে পারবো না, তাই তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি আর এমন দুই ছেলের বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত না। মা, আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিয়ে যাচ্ছি, আমি আসার আগ পর্যন্ত তোমার উপর যতই ঝড় তুফান আসুক না কেন, তুমি এবারে প্রধান দরজা পার হয়ে বাইরে যাবে না। কি বললেন চাচি? আপনি কাজ করবেন আমাদের বাড়িতে? হ্যাঁ, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো, আমি কাজ করার জন্যই বলছি। আমাকে যে কোনো কাজ দিও, বিনিময়ে আমাকে শুধু দুবেলা খেতে দিও। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেই ধন্য হব, কারণ আপনার মরহুম স্বামীর কাছ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। কিন্তু আপনাকে আমি কি কাজ দেব? যে কোনো কাজ দাও, রান্নার কাজ, গোবর লেপার কাজ, গোবর ফেলার কাজ। ঠিক আছে, ঠিক আছে, আপনি কাটবেন না। আমার বাচ্চার দুধটা সেজো, ওকে 10 চামচ দুধ দিয়ে দাও। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এই হলো 10। এই নাও। দাও ভাবি, ওকে আমার কাছে দাও। ও আজ মরিয়ম আর মায়ের জন্য আমার মনটা এত ছটফট করছে কেন? আমার মন বলছে ওরা খুব কষ্টে আছে। আমি আমি কালী দেশের বাড়িতে যাব, আমি কালী দেশের বাড়িতে যাব। রাজু, এখানে একা একা কি ভাবছো? যা এতদিন আমি আপনাকে বলিনি। আমি জানি তুমি কি বলতে চাও, আর এও জানি তুমি আমাকে অনেকবার বলতে চেয়েও সাহস করে বলতে পারোনি। ভীরু কোথাকার। প্রেম যখন করেই ফেলেছ, তাহলে বলতে এত লজ্জা কিসের? প্রেম? হ্যাঁ, তুমি অন্তর দিয়ে আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। আপনি বোধহয় ভুল করছেন। ভুল? হ্যাঁ, আমি আপনাকে কোনোদিনই ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করুন, সেদিন থেকে আপনাকে আমি দেখেছি, সেদিন থেকে শুধু শ্রদ্ধাই করেছি। আর শ্রদ্ধার পাত্রীকে কোনোদিনই ভালোবাসা যায় না। তাছাড়া আমি বিবাহিত। বিবাহিত?
হ্যাঁ, আমার স্ত্রী আছে। তাহলে স্ত্রীকে ছেড়ে এতদিন ধরে এখানে? আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি এত পাষাণ হৃদয়হীন, আমার ভাবতে অবাক লাগছে। এতদিন ধরে স্ত্রীকে ছেড়ে তুমি? আপনি যে বলছেন সবই আমি মেনে নিচ্ছি, কিন্তু কিন্তু আপনি আমার সব কথা শুনলে আপনি বোধহয় আমাকে দোষ দিতে পারবেন না। তাহলে শুনুন, আজ আমি আপনাকে সব কিছু খুলে বলছি। চলে যা, যেদিন টাকা দিয়ে, একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি, সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আজ আমি বাড়িতে গিয়ে সবার সম্মুখে মাথা উঁচু করে আমার স্ত্রীর মাকে বলবো, মা, মাগো, তোমার ছেলে আজ আর কেন অনুগ্রহ নিয়ে থাকবে না? তোমার ছেলেকে আর কেউ বাড়ির একটু ভাত আর তোমার পানি খেতে দেবে না, কেউ দেবে না মা, কেউ দেবে না। তুমি ক্ষান্ত হও রাজু, ক্ষান্ত হও। কাল আমি তোমার সাথে যাব, তোমার স্ত্রীকে গিয়ে দেখে আসবো। যে নারী স্বামীর সুখের জন্য এতদিন একা থাকতে পারে, সে নারী ত্রিজাতের আশীর্বাদ। আমি তাকে গিয়ে একটি বার সালাম করে আসবো। আমাকে নিয়ে যাবে না? আমি আপনাকে নিয়ে যাব, নিয়ে যাব। কি বললি? शीला রাজুর সাথে তার দেশের বাড়ি যাবে? হ্যাঁ, কিন্তু রাজু আর কোনোদিন তার দেশের বাড়িতে যেতে পারবে না। দেশের বাড়ির মাটিতে তার কবরও নসিব হবে না। রাজু, আজ তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। তোমরা কারা? এরা আমার লোক। আজ তোকে মেরে কবরে পাঠাবার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। হায়দার! আমার পথ থেকে সরে যাও হায়দার, নইলে আজ তোমার এমন পরিণতি হবে যা তুমি ভাবতেও পারবে না। কিন্তু আজ তোর মৃত্যু হবে, সেজন্য আমি আফসোস করছি না। আমি আফসোস করছি তোর কবরে তোর দেশের মাটি নসিব হবে না। হায়দার, আমার পথ থেকে সরে যা, নইলে আজ যদি আমার হাত ওঠে তাহলে তোর মৃত্যু আগ পর্যন্ত আমার হাত থামবে না। বেশ, তাহলে আজ প্রমাণ হয়ে যাক কার হাতে কার মৃত্যু হয়। এই! পুলিশ স্টেশন 2 নম্বর গুলশানের 32 নম্বর রোডের শেষ মাথায় কতগুলো গুন্ডা চিত্রনায়িকা শিলা এবং চিত্রনায়ক রাজুকে আক্রমণ করেছে। আপনার শিখে চলে আসুন। হ্যাঁ, প্লিজ। Yeah!
শিলা না ছেড়ে দাও আমাকে! ছাড়ো! ছেড়ে দাও! ছেড়ে দাও শিলা! তোকে খুন করে ফেলবো! ছেড়ে দাও! না আমি বেঁচে থাকলে ওকে কেউ মারতে পারবে না না রাজু আসুন, এই যে ইন্সপেক্টর সাহেব, ওই হাজা শিয়াকে ছুরি মেরেছে, ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর সাহেব, ও শিলাকে ছুরি মেরেছে, ওকে অ্যারেস্ট করুন। শিলা শিলা রাজু 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 শিলা শিলা তুমি কি করলে? তুমি কি করলে শিলা? ভাবি আমার বুকের মানিক কাঁদছে, রাত থেকে এক ফোঁটা দুধও খায়নি, একটু দুধ দেবেন? দুধ দাঁড়াও। এই নাও। বাইরে আমাদের পুকুর পাড়ে একটা শুকনো গাছের ডাল পড়ে আছে, ওই ডাল কেটে যদি এক বুঝা লাকড়ি কেটে নিয়ে আসতে পারিস তাহলে তোর বুকের মানিকের জন্য কয়েক চামচ দুধ পাবি। মরিয়ম, আমি তোমার স্বামী হয়ে আদেশ করছি, আমি আসার আগ পর্যন্ত এবারে প্রধান দরজা পার হয়ে বাহিরে যাবে না। তুমি আমাকে আদেশ করেছিলে আমি যেন বাড়ির বাইরে না যাই। আমি এতদিন তোমার আদেশ পালন করে এসেছি, কিন্তু আজ তোমার আদেশ অমান্য করে এ বাড়ির গেট পার হয়ে যাচ্ছে। কারণ আজ যদি তোমার আদেশ পালন করি তাহলে তুমি ফিরে এলে তোমার সন্তানকে তোমার কোলে হয়তো তুলে দিতে পারবো না। তোমার সন্তানের মঙ্গলের জন্য আমি স্ত্রী হয়ে আজ স্বামীর আদেশ অমান্য করছি। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বৌমা, বৌমা তোমার এই অবস্থা, এত বড় গাছ কাটছো, এটা কি তোমার পক্ষে সম্ভব? আমার বুকের মানিককে বাঁচাবার জন্য আমাকে সবকিছু সম্ভব করতে হবে মা, নয়তো আমার বুকের মানিক মরে যাবে। না মা, তুমি পারবে না, আমাকে আমাকে করতে দিন মা, আমাকে করতে দিন।